হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি কষে দেখি 16-র দাগ নম্বর 2 অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর এই 2 নম্বর অঙ্কটি কষে দেখাবো। এখানে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে। দুটো কন্ডিশন বলা আছে। 1 নম্বরে বলা আছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। 2 নম্বর বলা আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার। এটা হলে শঙ্কুটার আয়তনটাকে নির্ণয় করতে হবে। দেখুন কিভাবে অঙ্কটি সলভ করতেছি। আমি খাতাটা টেনে নিব পাশে। দেখুন, তাহলে প্রথম অঙ্কটি বলা ছিল শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে ভূমির। যখন ক্ষেত্রফল বলা আছে তাহলে ধরি ব্যাসার্ধ, তাহলে ধরি ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধটাকে ধরে নিলাম। কত ধরে নিলাম? আর মিটার ধরে নিলাম। ব্যাসার্ধটাকে ধরে নিলাম আর মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তার মানে শর্তে পাই আর স্কোয়ার সমান 101.54। এবার এখানে যদি মানগুলো আমরা বসাই তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 154 লিখলাম। দশমিকের জন্য একটা 1, দুটো ডিজিটের জন্য দুটো 0। আর স্কোয়ার সমান কত আসবে? 154 বাই 100 ভাগ পাল্টে গুণ হলো, 7টা উপরে গেল, 22টা নিচে আসলো। এখন এটাকে থেকে হিসাব করে মানটা আমাদের নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আর স্কোয়ারের মান 22/7, এদিকে আসলে 7/22। একটু কাটাকাটি করে ছোটো করে নিব আমি অঙ্কটাকে। দেখুন এখানে কত বলা ছিল? 154 বলা ছিল। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি হবে 77, আর 22টাকে 2 দিয়ে কাটলে হবে 11। 11 দিয়ে 77কে কাটলে হবে 7। দ্যাট মিন্স 7 গুণন 7 কী হবে? 7 গুণন 7 ইন্টু 100। এটা হচ্ছে আর স্কোয়ারের মান পেলাম। এখন উচ্চতা বলা আছে, তাহলে উচ্চতাটা আমি একটু লিখে নিচ্ছি। উচ্চতা বলা আছে 2.4 মিটার। তাহলে আয়তনটা কত হবে? অবশ্যই শঙ্কুর আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইয়ের মানটা বসালাম 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 7 গুণন 7 বাই 100 ইন্টু এইচের মানটা বলা আছে 2.4, অর্থাৎ দশমিকের জন্য একটা 1 নিলাম, একটা ডিজিটের জন্য একটা 0 নিলাম, দশমিকটা তুলে দিলাম। 3 7 21, একটা একটা করে কাটতেছি। 7কে 7 দিয়েই কাটলাম, আর 3কে 24কে কাটলাম, 3 8 24। তারপরে এবার এটা 8কে 4 দিয়ে কাটলাম, 4 2 8। 100কে 4 দিয়ে কাটলাম, 4 25 100। এবার এটাকে 10কে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এটাকে কাটলে হবে 11। তাহলে কত পেলাম? আমি পেলাম 11 গুণন 7 গুণন 2। 11 গুণন 7 গুণন কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাকে যদি আমি 125 দিয়ে করি তাহলে কত পাচ্ছি হিসেবটা? তাহলে 11 ইন্টু 7 ইন্টু 2, তাহলে 7 2 14, 14 গুণন 11 কত পাচ্ছি? এখানে থেকে পাবো 154/125। তাহলে হিসেবটা করলে কত দাঁড়াবে? এই ভাগটা আমি রাফে করে দেখাচ্ছি। এই ভাগটা রাফে করলে হবে 125, 154, 125 একে 125, বাকি থাকতে হচ্ছে 5 আছে 14 মিল করতে 9, হাতে থাকলো 1, 3 আছে 5 মিল করতে 2, দশমিক দিয়ে একটা 0, 125 দেখুন 250, 40 দশমিকের কাছে 0, 400। তাহলে 3 দিলে কত হচ্ছে? 375। বাকি থাকলো 25, দশমিকের কাছ থেকে আবারও 0, তাহলে 125 দেখুন 250। তাহলে এই হচ্ছে অঙ্ক 1.232 ঘন মিটার। বোঝা গেল? এই হচ্ছে ফার্স্ট পার্ট।
এবার সেকেন্ড পার্টে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এরকম। সেকেন্ড পার্টটা কি বলা আছে? সেকেন্ড পার্টটা বলা আছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমি এখানে একটা ছবি যদি করে নেই তাহলে ছবিটা হবে এরকম। শঙ্কুটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 21, তাহলে 21/2। আর তির্যক উচ্চতা বলা আছে 17.5। আমি এই 17.5টাকে দশমিকটাকে তুলে দিব, কাটাকাটি করব, 5 দুগুণ 10, 3 5 15, 5 5 25, তার মানে এখান থেকে পেলাম 35/2। তাহলে এখান থেকে আমাদের উচ্চতাটাকে বাইর করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা উচ্চতার সূত্র কি জানি? উচ্চতা সমান সমান √L² - R²। তাহলে এখানে যদি মানগুলো বসাই, এল এর মান হচ্ছে 35/2 মাইনাস আর এর মানটা হচ্ছে 21/2, এগুলো অবশ্যই স্কোয়ার হবে। তাহলে 35 স্কোয়ার করলে হবে 1225, 2 স্কোয়ার করলে 4, 441/4। তাহলে এটা বর্গমূল করলে কত দাঁড়ায়? 4, 1225 মাইনাস 441। এখান থেকে হবে 784। তাহলে 4 আছে 5 মিল করতে, 1 আছে 5 মিল করতে, 4 আছে 12 মিল করতে 8, হাতে থাকলো 1, 5 আছে 12 মিল করতে 7/4। এটাকে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 4 1 4, 4 লং 36, 2 4 24, 4 6 24, √196 পেলাম। তাহলে 196 এর বর্গমূল আপনারা জানেন 14 আসে। কত আসে? 14। এবার আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে আয়তনটা কত বলা ছিল? আয়তনটা বলা ছিল না, আয়তনটা বার করতে হবে। তাহলে আয়তনের সূত্র, এটাও তো আয়তনেই বার করতে হবে, 1/3 পাই R² ইন্টু এইচ। দেখুন, তাহলে 1/3 লিখলাম, পাইয়ের মানটা 22/7 লিখলাম, হ্যাঁ। আর আর এর মানটা এখানে বলা ছিল 21/2, যেহেতু স্কোয়ার তাহলে দুবার লিখতে হবে, ইন্টু এইচের মানটা 14। তাহলে দেখুন 3 × 21, 3 × 21 কাটলাম, তাহলে এই 2 দিয়ে 22কে কাটলে হবে 11, এই 2 দিয়ে 14কে কাটলে হবে 7, নিচে তো কোনো কিছুই বাকি থাকলো না, উপরে শুধু থাকলো 11 গুণন 21 গুণন 7। তাহলে কত পাচ্ছি? 21কে 11 দিয়ে গুণ করলে হবে 231 গুণন 7। এটাকে যদি 7 দিয়ে গুণ করো তাহলে 7 1 7, 3 7 21, 1 হাতে থাকলো 2, 7 2 14, আর হাতে 2 হলো 16। তাহলে 1617 এত ঘনমিটার, এত কি পাচ্ছি? ঘনমিটার। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।